আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের জন্য মাদানী চ্যানেল এক চমৎকার অনুষ্ঠান নিয়ে এসেছে। ইনশাআল্লাহুল কারীম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো ইসলামে মায়ের কি ভূমিকা রয়েছে, মায়ের কি তাৎপর্য রয়েছে, সন্তানের জন্য মা কত বড় নিয়ামত, আর মায়ের বদৌলতে সন্তানের কি কি কল্যাণ সাধিত হয়, মায়ের সাথে সন্তানের সম্পর্কটা কীরকম হওয়া উচিত, আর ওই সন্তান যারা কিনা মায়ের সাথে সর্বোত্তম আচরণ করেছেন তারা কারা, জানবো ইনশাআল্লাহুল কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে সেই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কে না চাই রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত অর্জন করতে। যদি আমাদের এই তামান্না থেকে থাকে, আমরা যদি মন থেকে এটা চাই যে ওই কঠিন সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি থাকতে, তাহলে আমাদের উচিত হবে আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। আসুন না মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান থেকে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। তাই আসুন আমরা আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার নিয়তে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মা, আমাদেরও তো মা, আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণেরও মা ছিলেন। আমরা আমাদের মায়েদের সাথে কীরূপ আচরণ করি, আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ কি চমৎকার আচরণ করেছেন। আসলে মা এমনই এক অস্তিত্ব যা আমাদের পুরো জীবনেই প্রবাহমান রয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা এরকম বলে থাকি যে জীবনে এ এসেছে তো ও চলে গিয়েছে, তাতে আমার কিছু যায় আসেনি। কিন্তু মা যার চলে গিয়েছে সে বুঝতে পেরেছে তার জীবন থেকে কি চলে গিয়েছে। মা ছাড়া এই পুরো জীবনটাই যেন কেমন খালি খালি মনে হয়, এক অপরিপূর্ণতা পুরো জীবনেই বিরাজমান করে। হ্যাঁ, মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক মহান নিয়ামত। যাদের জীবনে মা আছে, যাদের সংসারে মা আছে, তাদের দুনিয়াবি খুব একটা দুঃখ কষ্ট সহ্য করতে হয় না, কেননা তাদের সুসময়ে দুঃসময়ে মা তাদের পাশে থাকে, ছায়া হয়ে, দোয়া দিয়ে, পরামর্শ দিয়ে। এই জন্য যাদের মা আছে না, তারা অনেক বড় সৌভাগ্যবান। তাদের জীবনটাই অনেকটা অন্যরকম যাদের মা নেই তাদের থেকে। তো নিঃসন্দেহে পৃথিবীর এক অনন্য নিয়ামত হচ্ছে মা, কুদরতের এক অমূল্য উপহার হচ্ছে মা। নিঃসন্দেহে মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক অনন্য উপহার, পৃথিবীর অনন্য নিয়ামত, কুদরতের এক মহান নিয়ামত। মায়ের আনুগত্য জান্নাত লাভের মাধ্যম। মাকে সন্তুষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার রাস্তা তৈরি হয়ে যায়। মায়ের কদমে চুমু দেয়া জান্নাতের চৌকাঠে চুমু দেওয়ার শামিল। এই মা তার সন্তানকে জন্ম দেওয়া এবং লালন পালন করার জন্য যতটা কষ্ট সহ্য করেন, এই কষ্টের ধারে কাছেও আমি আপনি পৌঁছাতে পারবো না। কিংবা আমি আপনি যদি চাই এই কষ্টকে লাঘব করতে বা এর পরিবর্তে বিনিময়ে কিছু করতে, কোনো দিন সম্ভব নয়। কোনো সন্তান না পেরেছে, না ভবিষ্যতে পারবে মায়ের এই ঋণ পরিশোধ করতে। মা তার সন্তানের কল্যাণের জন্য কোন শীতের সময় নিজের সন্তানকে উষ্ণতা দেওয়ার জন্য সারা রাত জাগ্রত থাকে, আর গরমের দিনে নিজে গরমে থেকে সন্তানকে
পাখা দিয়ে বাতাস দেওয়ার চেষ্টা করে। এই হচ্ছে মা, যেই মা সন্তানের অসুস্থতায় ব্যাকুল হয়ে পড়েন, চারদিক ছুটোছুটি করেন সন্তানের সুস্থতা ফিরিয়ে আনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আকুতি মিনতি করেন, রাত জেগে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন সন্তানের কল্যাণের জন্য। হ্যাঁ, এই মা আমার আপনার পুরো জিন্দিগিতে প্রভাব বিস্তার করে আছে। মায়ের ছোঁয়া, মায়ের ছায়া আমার আপনার জীবনটাকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে। সৌভাগ্যবান তো তারা যারা কিনা ওই মাকে রাজি এবং খুশি করাতে পেরেছে। তারা কারা জানবো ইনশাআল্লাহুল কারীম আজকের মাদানী চ্যানেলের এই নতুন অনুষ্ঠানে। মাদানী চ্যানেলের এই নতুন অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান গণের মাগণ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে উম্মতের মধ্যে কারা সবচেয়ে বেশি নিজের মায়ের কদর করেছে, নিজের মাকে রাজি এবং খুশি করাতে পেরেছেন। তা আসুন না, যেহেতু অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান গণের মাগণ, সেই তো আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান গণ ব্যাপারেও কিছু জানার চেষ্টা করি। সাহাবী মূলত কারা? কিতাবে এসেছে সাহাবী তারাই যারা কিনা ঈমানের হালতে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিদার করেছে আর ঈমান সহকারে ইন্তেকাল করেছেন, তারা হচ্ছেন সাহাবী। আর সাহাবীদের মধ্যে সবচেয়ে আলা যে সাহাবী, ইসলামের প্রথম খলিফা যিনি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা নিয়ে আজকে আলোচনা করব। আসুন এর আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে এক আজিমুশান ঘটনা শ্রবণ করার চেষ্টা করি, যে ঘটনার সাথে মায়ের এক ভালোবাসার নিদর্শন রয়েছে। আসলে মারা তো এমনই হয়। আমি প্রথমে বলেছিলাম যে মা যাদের রয়েছে তাদের দুঃখ কষ্টে অতটা বেগ পেতে হয় না, তাদের দুঃসময়ে অতটা ঝামেলা পোহাতে হয় না, কারণ মা ছায়া হয়ে তার পাশে থাকে, দোয়া দিয়ে পরামর্শ দিয়ে তার সাথে থাকে, আর নিজের যতটুকু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে মা তার সন্তানের পাশে থাকে। হ্যাঁ, এমনই এক ঘটনা। তখন ইসলামের প্রাথমিক যুগ ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কতদিন আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে ইসলামের খিদমত করব, ইসলামের দাওয়াত দিয়ে যাব? আমরা কি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারি না? তখন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমত ভরা কণ্ঠে বলতে লাগলেন, হে আবু বকর, এখনও তো আমরা গুটি কয়েকজন। জেনে রাখা ভালো, ওই সময়টাতে মাত্র 38 জন দিন ইসলামের সুশীতল ছায়ায় এসেছিলেন। তো ওই অবস্থাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতে লাগলেন, আমরা তো অল্প কিছু লোক রয়েছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আকুতি মিনতি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অনুমতি দিন না, আমরা প্রকাশ্যে দিন ইসলামের দাওয়াত দিতে থাকি। ইসলামের ইতিহাসে এটিই সর্বপ্রথম নসিহাত। ইসলামের ইতিহাসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম মুবাল্লিগ, যিনি কিনা প্রকাশ্যে এইভাবে দিন ইসলামের দাওয়াত দিয়েছেন। তখন খানায়ে কাবার আশেপাশে মুসলমানরা তাদের বংশীয় লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে ইসলামের খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উপস্থিত ছিলেন। মক্কার মুশরিকরা মুসলমানদেরকে প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে দেখে তাদের রক্ত জ্বলে উঠল এবং তারা মুসলমানদেরকে প্রহার করতে শুরু করলো। এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল তখন, সেখানে উপস্থিত সকল মুসলমানরাই আঘাতপ্রাপ্ত হয়। মক্কার মুশরিকরা, কাফিররা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ প্রহার করেন, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আঘাতপ্রাপ্ত করেন, ব্যথিত করেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই আঘাত করেন যে উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়েন। আর ওই সময় তার গোত্র বনু তাইম গোত্রের লোকেরা জানতে পেরে তখন তারা দৌড়ে সেখানে উপস্থিত হয় এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে তার গোত্রের লোকেরা এবং তার পিতা আবু কাফা তাকে ঘরে নিয়ে আসলো।
তার গোত্রের লোকেরা এবং তার পিতামাতা খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। কি হয়ে গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর? উনি এতটাই ব্যথা পেয়েছেন, উনি এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে ওনার শব্দটুকু মুখ থেকে উচ্চারণ হচ্ছিল না, ওনার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না, উনি অজ্ঞান হয়েছিলেন কয়েক মুহূর্ত। তখন তার বংশীয় লোকেরা তাকে সেবা শুশ্রূষা প্রদান করতে লাগলো, খোঁজখবর নিতে লাগলো, তার বিপদে এগিয়ে আসলো। আর সবাই আতঙ্কগ্রস্ত ছিল, ব্যাকুল ছিল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কী হয়ে গেল, তিনি কথা কেন বলছেন না, এমন যেন জীবনটা প্রায় যায়। আর ওই অবস্থাতে আসলেই তো সবারই কষ্ট পাওয়ার কথা, সবারই চিন্তাগ্রস্ত থাকার কথা। কারণ নিজের বংশের, নিজের ঘরের, নিজের সংসারের কোনো কাছের মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়, অচেতন থাকে কয়েক মুহূর্ত, তখন তো এমনটা হওয়ারই কথা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যখনই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুশ আসলো, তখন তার মুবারক জবান থেকে রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক নামই বের হতে লাগলো। আল্লাহু আকবার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাম মুবারক শুনে যারা মুশরিক ছিল উপস্থিত ওইখানে, তারা একটু নারাজ হয়ে গেল। যাই হয়, আমরা কার জন্য এত কিছু করলাম, কাকে আমরা নিরাপদ স্থানে নিয়ে আসলাম, কাকে আমরা সেবা শুশ্রূষা দিচ্ছি? তো তাদের এটা পছন্দ হলো না। তো তারা তৎক্ষণাৎ ওই জায়গা ত্যাগ করে যার যার স্থানে চলে যায়। কিন্তু মা এমনই এক শব্দ, শুরুতেই বলেছিলাম যে মা পৃথিবীর এক অনন্য নিয়ামত। সত্যি, মাই কেবলমাত্র সন্তানের ব্যথা বোঝেন, মাই কেবলমাত্র সন্তানের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করেন। ওই মা তার সাথে ছিল, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। পরবর্তী সময়ে মা তাকে সুস্থতার জন্য, তাকে সবল করার জন্য, তাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য খাবার দেওয়ার চেষ্টা করতে লাগলেন, খাবার খাওয়ানোর চেষ্টা করলেন। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি জান কোরবান, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলে দিলেন, আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত কোনো খাবার কিংবা পানীয় গ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখে না নেব। আল্লাহু আকবার। একবার ভেবে তো দেখুন যে ভালোবাসা তো কত ধরন আছে, আর এটার ধরনটা কোথায়? এতটা আঘাত পাওয়ার পর, বেহুশ হয়ে জ্ঞান ফিরে আসার পর নিজে পর্যবেক্ষণ না করে, নিজের অবস্থানের দিকে নিজে না তাকিয়ে, আল্লাহু আকবার, আশিক তো এমনই হওয়া উচিত। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আম্মা জান এই পুরো বিষয়ে যখন অবলোকন করলেন, তখন উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে এই মুহূর্তে কি করা যায়। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি উম্মে জামিল বিনতে খাত্তাবের নিকট চলে যান এবং তার নিকট হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জিজ্ঞেস করুন। তার মা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে জামিল বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট আসলেন এবং বললেন যে আমার পুত্র আবু বকর আপনার নিকট তার বন্ধু সম্পর্কে জানতে চায়, তার অবস্থান কি রয়েছে সেই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। তখন হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নের উত্তর ওই সময় না দিয়ে তিনি উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু জানের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালো। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট জিজ্ঞেস করলেন যে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। পরবর্তী সময়ে হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে আছেন এবং একেবারে সুস্থ আছেন। তিনি জিজ্ঞেস করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায় আছেন? তিনি উত্তর দিয়ে বললেন, দারে আরকামে অবস্থান করছেন।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পানাহার করব না যতক্ষণ না হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে দেখব না। অবশেষ যখনই সবাই চলে গেল, তখন তার আম্মা জান এবং উম্মে জামিল ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খিদমতে নিয়ে গেলেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিদারের যে আকাঙ্ক্ষা ছিল, তার আম্মু জান তা মেটানোর চেষ্টা করলেন। তাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে নিয়ে গেলেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আশিককে দেখলেন, তখন চোখে অশ্রু বয়ে গেল এবং নিজে গিয়ে জড়িয়ে ধরলেন, তাকে চুমু দিতে লাগলেন। এই আবেগময় অবস্থা দেখে মুসলমানরাও আবেগ তাড়িত হয়ে তার দিকে ধাবিত হতে লাগলো। তাকে ক্ষত বিক্ষত দেখে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে আমার সিদ্দিক এতটা আঘাতপ্রাপ্ত হয়ে গিয়েছে আর এই অবস্থায় আমার কাছে চলে এসেছে। আল্লাহু আকবার, ভালোবাসা কেমন ছিল! হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ, আমি ভালো আছি, আমি ভালো আছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখন ভালো আছি, কারণ এখন আমি আপনার দিদার করছি। আর ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের জন্য কল্যাণের দোয়া চাইতে লাগলেন। তার মায়ের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে ফরিয়াদ জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মায়ের জন্যই মূলত আপনার এখানে আমার আসা সম্ভব হয়েছে। সেই মাকে যদি আপনি ইসলামের দাওয়াত দিয়ে দিতেন, তাকে যদি ইসলামের প্রতি ধাবিত করতেন। হ্যাঁ, জেনে রাখা ভালো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ব্যাপারে কিতাবে এসেছে, উনি প্রাথমিক যুগেই ইসলামের প্রতি খুব যত্নশীল ছিলেন, খুবই আন্তরিক ছিলেন। আর যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে ফরিয়াদ জানাতে লাগলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুবারক জবান দিয়ে তাকে ইসলামের দিকে ধাবিত করে দিলেন। আল্লাহু আকবার, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে মুসলমান বানিয়ে নিলেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ইসলামের দাওয়াত দিলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত পেয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু জান ইসলামের অমীয় সুধা পান করে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান, হ্যাঁ, সন্তান তো এমনই হওয়া উচিত যার কারণে পিতামাতার শান মান বেড়ে যাবে। সন্তান তো এমন হওয়া উচিত যার জন্য মা জান্নাতের ঠিকানা পেয়ে যাবে। তো আসুন না আমাদের নিচে দর্শকবৃন্দ, ওই মা, যে মা এই সন্তানের দুঃসময়ে, কঠিন সময়ে সঙ্গ দিয়েছে, যেই মা সন্তানকে ভালোবেসে তার ওই নেক ও জায়েজ তামান্না পূরণ করার চেষ্টা করেছে, ওই মহিয়সী নারী সম্পর্কে আজকে জানার চেষ্টা করি। আজকের অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাগণ, আর এই মায়ের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সম্পর্কে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। কেমন ছিলেন উনি, ওনার মুবারক জিন্দিগিতে উনি কিভাবে ইসলাম ধর্ম পেয়েছেন, কিভাবে ইসলামের প্রতি ধাবিত হয়েছেন, ইসলামকে কতটা সুন্দরভাবে নিজের জীবনে আঁকড়ে ধরেছেন, জানার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম খলিফা আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম সালমা বিনতে সাখর বিন আমর বিন কাব বিন সাদ বিন তিম, এবং তার উপনাম উম্মুল খায়ের ছিলেন। মূলত উনি ওনার উপনামেই সমাধিক পরিচিত ছিলেন, ওনাকে সবাই উম্মুল খায়ের নামেই ডাকতেন, জানতেন। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রাথমিক যুগে ইসলামে প্রবেশ করেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মধ্যে ইসলামের ছোঁয়া ছিল শুরু থেকে, কেননা তার পরিবারের সপ্তম পুরুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশের সাথে গিয়ে মিলিত হয়। তো শুরু থেকে এই মহিয়সী নারী উম্মুল খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রতি বেশ আন্তরিক ছিলেন, ইসলামকে নিজের মধ্যে লালন করতেন। ইসলামের যে নিয়ম নীতিগুলো আছেন তখন যেরকম ছিল ওরকমভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে আমরা জেনেছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শ্রদ্ধা ভরা কণ্ঠ, তার যে ভালোবাসা ছিল, তার যে আদব ছিল, এই সব কিছু মূলত উম্মুল খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের প্রতি ধাবিত করে। আসলে এমনটাই তো হওয়া উচিত। আজকে আমি যদি মুসলমান হই আর আমার মধ্যে যদি মাআযাল্লাহ কোনো বাজে দিক থাকে, তাহলে স্বভাবতই মানুষ মনে করবে যে ইসলাম মনে হয় মাআযাল্লাহ খারাপ কিছু। আর যদি আমার মধ্যে ইসলামের সুন্দর দিকগুলো থাকে, হুসনে আখলাকগুলো থাকে, সুন্নতে রসুল যদি থাকে, তাহলে যে ইসলাম চিনে না, বোঝে না, সেও মনে করবে যে ইসলাম কত সুন্দর। অথচ সে বুঝে না যে এগুলো সুন্নত, এটা ইসলামের রুলস, এটা ইসলামের দিক নির্দেশনা। তারপরেও কি সে যদি বিবেকবান হয়, বুঝে নেবে, ধরে নেবে যে ইসলাম অনেক সুন্দর। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ওই শ্রদ্ধা ভরা কণ্ঠ, ওই ভালোবাসা, ওই আন্তরিকতাই মূলত উম্মুল খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের প্রতি ধাবিত করেন। যা কিতাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পাওয়ার পরপরই কি উম্মুল খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন আমরা স্বভাবতই প্রশ্ন করতে পারি যে আমি তো মুসলমান রয়েছি, কিংবা আমি তো ইসলামের রুলসগুলোকে মান্য করার চেষ্টা করি, নামাজি রয়েছি, পরহেজগার রয়েছি, নফল ইবাদত করি, অথচ আমার মা তো নামাজি নয়, আমার মা তো ইবাদত গুজার নয়। এখন কি আমার মায়ের সাথে সদ্ব্যবহার করব? এখন কি আমার মাকে আলা জায়গায় রাখবো? না প্রিয় ইসলামী ভাই, এরকম প্রশ্নই আমাদের করা ঠিক নয়। এরকম প্রশ্নের ধারে কাছে আমাদের যাওয়া ঠিক নয়। আমার মা তো মা, আমার মা তো মা, ওনার যে হিসেব রয়েছে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওই হিসাব নিকাশ এবং জবাবদিহিতা করবে। কিন্তু আমার কাজ কি? একজন সন্তান হিসাবে যদি আমরা এই হাদিসে কারিমা আমাদের দিলে গেঁথে নিতে পারতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী রাসূল এভাবে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এক গরম রাস্তায়, যেখানে গরম কয়লা ছিল, গরম পাথর ছিল, এমন গরম রাস্তা, এমন পাথর ছিল যেখানে যদি গোশত রাখা হতো তা সিদ্ধ হয়ে যেত। ওই রাস্তা দিয়ে আমি আমার মাকে নিয়ে প্রায় 10 মাইল হেঁটেছি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইসলামী ভাই, একটু ভাবার চেষ্টা করুন। আজকে আমি আপনি তো এটা সেটা করে থাকি, অনেক কল্যাণ করার চেষ্টা করি, মায়ের সাথে অনেক সদ্ব্যবহার করার চেষ্টা করে থাকি, মাকে এটা সেটা উপহার দেওয়ার চেষ্টা করি, মায়ের বিপদে আগানোর চেষ্টা করি, মায়ের কথা শোনার চেষ্টা করি। আবার এতটুকু ভেবে নেই যে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি, বা এই বুঝি আমি আমার মায়ের হক আদায় করে ফেললাম। তাদের খুব মনোযোগের সাথে এই হাদিসে কারিমা শ্রবণ করা উচিত যে ওই সাহাবী এত গরম রাস্তা ছিল, এত গরম পাথর ছিল, যেখানে গোশত রাখলে কাবাব হয়ে যেত, সেই রাস্তা দিয়ে দীর্ঘ 10 মাইল হেঁটে মাকে কাঁধে করে নিয়ে গিয়েছেন। আমার আপনার দ্বারা এতটুকু করা সম্ভব? মনে হয় না। কোথায় সাহাবী আর কোথায় আমরা? আমার আপনার দ্বারা এই কাজ সম্ভব নয়। তো এই আজিমুশান কাজ যিনি করেছেন, তিনি প্রশ্ন করছেন জানার জন্য যে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তখন উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে যতটা না হিচকি দিয়েছেন, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে যতগুলো ঝাটকা দিয়েছেন, যতগুলো ব্যথা পেয়েছেন, হয়তো ওই ব্যথাগুলোর, ওই ঝাটকাগুলোর কোনো একটির হক তুমি আদায় করতে পেরেছো, হয়তো কোনো একটির হক তুমি আদায় করতে পেরেছো। তাহলে একবার ভাবার চেষ্টা করুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে আজকে আমি আপনি মায়ের সাথে, মায়ের হকের ব্যাপারে কতটুকু অবগত রয়েছি, মাকে নিয়ে আমি আপনি কতটুকু চিন্তিত রয়েছি, মায়ের খিদমতের জন্য, মায়ের হক পূরণের জন্য, মায়ের সাথে সৎ ব্যবহার করার জন্য কতটুকু প্রস্তুত রয়েছে। ভাই, তারা তো সৌভাগ্যবান যাদের মা এখনো বেঁচে আছে। তারা তো সৌভাগ্যবান যারা কিনা মায়ের মুবারক চেহারার দিকে তাকিয়ে যদি মুচকি হাসি দেয়, সাওয়াবের নিয়তে যদি তাকায় মায়ের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করবেন। তাহলে আমি আপনি কি করছি? আমার আপনার কি করা উচিত? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ তাদের মায়ের সাথে কীরূপ আচরণ করেছে?
শুনলাম তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক চমৎকার ঘটনা যে উনি কীভাবে মাকে ইসলামের প্রতি ধাবিত করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আর ওই সম্ভ্রান্ত পরিবারের সদস্য যিনি ছিলেন উম্মুল খায়র রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও কতটা সন্তানের জন্য ব্যাকুল ছিলেন, সন্তানকে কাছে টেনে রেখেছেন, সন্তানকে আগলে রেখেছেন, সন্তানকে তার দুঃসময়ে তার পাশে রেখেছেন, সন্তানের দুঃখগুলোকে পরিত্রাণ করার চেষ্টা করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান গণের যে হুসনে আখলাক রয়েছে, ওনাদের যে মুবারক জিন্দিগি রয়েছে, ওই জিন্দিগি থেকে কিছু আমল, কিছু আখলাক আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। মাদিনী চ্যানেলের নতুন অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান গণের মা গণ। তো এখানে আমরা বিস্তারিতভাবে এক একটি এপিসোডে, এক একটি পর্বে এক একজন সাহাবী রসুলদের জীবনী, তাদের মায়ের জীবনী, মা ইসলামে কত বড় এক নিয়ামত, ইসলামে মায়ের যে কি ভূমিকা রয়েছে, মায়ের যে কি তাৎপর্য রয়েছে, এসব কিছু আমরা ইনশাআল্লাহুল কারীম বিস্তারিত এক একটি পর্বে এক একটি দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনি ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান গণের মা গণ দেখতে থাকেন, ইনশাআল্লাহুল কারীম আপনার অনেক কিছু জানার সৌভাগ্য হয়ে যাবে, অনেক দিক নির্দেশনা আপনি পেয়ে যাবেন। আপনি মা এবং মায়ের সাথে যে কার্যক্রমগুলো আছে, কার্যকলাপগুলো আছে, এগুলো কিভাবে করব, মায়ের সাথে উত্তম আচরণ আমরা কিভাবে করব, কি উচিত আমাদের করা আর কি অনুচিত আমাদের, এসব কিছু ইনশাআল্লাহুল কারীম জানতে পারবো। তো যেতে যেতে এই অনুরোধ করে যাব যে মাদিনী চ্যানেলের সাথে থাকুন, মাদিনী চ্যানেলের অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। আসবো ইনশাআল্লাহুল কারীম পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেল বাংলার সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।